এবার আসুন মহরম নিয়ে আলাপ করছিলাম না, তাহলে শুধু মহরম মাসে ওই সিজনাল ইমাম হাসানের ইমাম হোসেনের প্রতি দরদ দেখায় কোনো লাভ লাভ লাভ? মহরম আসলে হামাগুড়ি দিয়ে নামে, আর বাকি 11 মাস খবর নেই। প্রাণ কানলে প্রতি বছর প্রতি মাসেই কানতে হবে, প্রতিদিনেই কানতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই মহরমকে কেন্দ্র করে যারা এখন যেটা বলবো যারা করে এটা তাদের জন্য ঠিক হইতে পারে, আমাদের জন্য ঠিক কিছু অনইসলামিক কার্যকলাপ হয় মহরম মাসকে কেন্দ্র করে। আমরা আপনাদেরকে সাবধান করতে হবে কি হবে না? দুলদুল ঘোড়ার নাম দিয়া নকল দুলদুল ঘোড়া এই দুধ দিয়া ভাত হয়। আরে দোয়াই কি দোয়াই নেই, আমি কি ভুল বলেছি? ইমাম হুসাইনের নকল মাজার বানাইয়া মাথায় লইয়া দৌড়, আমি কি ভুল বলেছি? নিজের শরীরে কাইটা রক্তাক্ত করে কি বলে, এগুলা সব হচ্ছে অনইসলামিক কার্যকলাপ। এগুলা কেউই আপনারা করবেন, কেউই করবেন। ওনারা যে ইসলামের জন্য যে প্রাণ দিয়েছেন, এগুলা করলে ওনাদেরকে অপমান করা হবে, ওনাদেরকে অপমান করা হবে, ওনাদেরকে অপদস্থ করা হবে। যারা এগুলা করে তাদের কবিরা গুনাহ। যেমন এই যে মহরম মাস আমি বলছি না, বেশি বেশি কুরআন সুন্নাহর মাহফিল করবেন, ইসলামের চর্চা করবেন। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি ফরজ ইবাদত তো আমরা করবই, বেশি বেশি নফল ইবাদত করবেন। মহরম মাসে আল্লাহ রসুল রোজা রেখেছেন না, বেশি বেশি রোজা রাখবেন। কারণ মহরমের 10 তারিখে ইমাম হুসাইন তো শহীদ হয়েছেন, ইউনূস পয়গম্বর কে মাছের পেট থেকে আল্লাহ রক্ষা করেছেন। এরকম আরো অনেক পবিত্র ঘটনা আছে না? আমি 2টা বললাম, আরো আছে না? আছে তো? তো সুতরাং বেশি বেশি রোজা রাখবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। কথা বুঝতে পেরেছেন? দেখবেন ইমাম হাসান হোসেনের রূহ শান্তি পাবে, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে। অনইসলামিক কার্যকলাপ বর্জন করতে হবে। এবার বুঝতে পেরেছেন সবাই? মনে থাকবে সবাই? যারা করবে সবাই বলেন মনে থাকবে? সবাই উচ্চ স্বরে বলেন ইনশাআল্লাহ মনে থাকবে। মহরম মাসকে ঘিরে অনইসলামিক কার্যকলাপ চলবে চলবে চলবে। যারা করবে তাদেরকে আমাদের বাধা দেওয়ার দরকার নাই, কিছুই করার দরকার নাই। কারণ তাদের কাম তারা করুক, আমাদের কাম আমরা করি। তারা যদি অন্যায় করে শাস্তি দিবে কে? শাস্তি দিবে কে? শাস্তি দিবে কে? এর জন্য বোমা ফুটাইয়া মারতে যাই তুইব? আমরা ইবাদত করি, আমাদের অবস্থান থেকে মহরম মাসকে সম্মান করে প্রত্যেকটা মাস সম্মানিত, প্রত্যেক মাসকে আমরা সম্মান করি না। এগুলা ব্যাখ্যা দিতে গেলে তো অনেক টাকা দরকার। কথা বুঝতে পেরেছেন? মহরম মাসকে আমরা সম্মান করব, কিন্তু কোরআন সুন্নাহর বিধি অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী। কারণ সবাইকে মনে রাখতে হবে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে, পছন্দ করে, পছন্দ করে। সবাইকে মনে রাখতে হবে। তাহলে দেখবেন ইমাম হাসান হোসেন শহীদ পরিবারগুলো, ওনাদের সাথে অনেক মুমিন মুসলমান শহীদ হয়েছেন না? ওনাদের সবাই রূহ, সবাই আত্মা শান্তি পাবে।
বুঝতে পেরেছে? এগুলা মনে রাখবেন, আমাদের প্রাণ কাঁদবে, কিন্তু জোশে হোশ হারানো চলবে, জোশে হোশ হারানো চলবে। তাহলে হোশ হারাইলে এটারে মানুষ কয় পাগল। কথা বুঝতে পেরেছে? কোন পাগলামি চলবে একবার ইসলামিক আইন অনুসারে মুহররম মাস আমরা সম্মান করব, পালন করব, ওয়াজ নসিহত হবে, কোরআন সুন্নাহর বয়ান হবে, ফরজ ইবাদত তো আমরা করব, বেশি বেশি নফল ইবাদত করব, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। তাহলে দেখবে আল্লাহর রহমত বেশি বেশি বর্ষিত হবে। কথা বুঝতে পেরেছে? এগুলো মনে রাখবেন। তারপর চলো, ইমাম হাসান হোসেনের কথা বলেছিলাম, ওনারা হচ্ছে আওলাদে রাসূল, আউলিয়া আল্লাহ।